সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আজকের অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় পর্ব, সকল টেকনোলজির জন্য প্রযোজ্য ম্যাথমেটিক্স 2, যার বিষয় কোড 65921 এর ক্যালকুলাস অংশের অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের দুটো ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সেগুলো ভালোভাবে রপ্ত করেছো। আজকে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় যা থাকছে, অধ্যায় 9 এর অবশিষ্ট সমস্যার সমাধান, অর্থাৎ আমরা অলরেডি তাত্ত্বিক বিষয় এবং কিছু গাণিতিক সমস্যাও সমাধান করেছিলাম। আরও কিছু নিয়মের গাণিতিক সমস্যা আমাদের রয়ে গেছে। আমরা আজকের এই আলোচনা থেকে সেই সমস্যা সমাধানের কৌশল শিখব। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখে নিচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা। গাণিতিক সমস্যাও সমাধান করেছিলাম, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। নিয়মের গাণিতিক সমস্যা আমাদের রয়ে গেছে। আমরা তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা সরাসরি গাণিতিক সমস্যা সমাধানের দিকে অগ্রসর হলাম। এখানেই প্রথমে একটি গাণিতিক সমস্যা দেখো, যে এক্স এর সাপেক্ষে সাইন অফ লগ অফ সেক এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। আমরা এর আগের আলোচনা থেকে জেনেছি যে অন্তরক সহগ বলতে ডিডিএক্স অফ ওই ফাংশন, অর্থাৎ যে ফাংশনের অন্তরক সহগ বের করতে হবে তার সামনে, সেই ফাংশনের সামনে আমরা একটা ডিফারেনশিয়াল অপারেটর বসাবো, সেটি হচ্ছে ডিএক্স। তো আমরা বরাবরের মতো যে ফাংশনটি দেওয়া থাকবে সেই ফাংশনকে আমরা ওয়াই ধরে নেব, অর্থাৎ আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়াল সাইন লগ সেক এক্স। তো এখানে একটি জিনিস তোমরা লক্ষ্য করো যে একটি ফাংশনের ভিতরে বেশ দুটো ফাংশন লুকায়িত আছে। অর্থাৎ এখানে দেখো সাইন অফ, আমরা জানি সাইন অফ এক্স, সাইন এক্স থাকে। তো এখানে সাইনের পরের যে অংশটি এই যে দেখো লগ সেক এক্স। তো এখানে আমরা প্রথম অবস্থায় দুটো অংশ ধরে নিতে পারি, অর্থাৎ সাইন একটি অংশ এবং সাইনের যে সাথের অংশটি অর্থাৎ এক্স, সেটি হচ্ছে মূলত এখানে লগ সেক এক্স। তাহলে আমরা এই ধরনের ফাংশনগুলো সমাধানের সময় দুইভাবে করতে পারি, অর্থাৎ এখানে একের ভিতর যে ফাংশন কয়টি দেওয়া থাকবে সেগুলো আমরা আলাদা আলাদাভাবে অন্যান্য চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ সেটি ধরার সময় আমরা একবারে শেষের দিক থেকেও ধরতে পারি অথবা প্রথম দিক থেকেও ধরতে পারি। যেমন আমি যদি বলি সাইন অফ থাকার কথা আমাদের এক্স, কিন্তু এখানে আছে লগ সেক এক্স, তাহলে আমরা এখানে এক্স এর পরিবর্তে যেহেতু লগ সেক এক্স আছে, এক্স না, তো এটাকে আমরা এক্স বাদে অন্য যে কোনো চলকের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ ধরে নাও জেড ইকুয়াল বা ডাব্লিউ ইকুয়াল, এভাবে।
এরপরে দেখো লগের পরে আবার sec x আছে, অর্থাৎ আমরা জানি নর্মালি log x থাকে, অর্থাৎ লগের পরে আমাদের ফাংশনটি থাকে x বা চলকটি থাকে x। তো এখানে কিন্তু x নাই, এখানে x এর পরিবর্তে আছে কি sec x। তাহলে এই sec x কিন্তু x না, তো এজন্য এই sec x টাকে আবার x না ধরে অন্য যে কোনো একটি চলক ধরতে হবে, অর্থাৎ ধরে নাও যে t ইকুয়াল sec x এরকম। তো আমি আরেকটু আগে বলে নিই যে আজকের আলোচনায় আমরা যে সমস্যাগুলো সমাধান করব সেগুলো হচ্ছে ফাংশনের ফাংশন, অর্থাৎ ফাংশনের ভিতরে যদি কিছু ফাংশন থাকে তাহলে সেই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব সেই সম্পর্কে আলোচনা করব। এরপরে লগারিদমিক ফাংশন, অর্থাৎ যে ফাংশনগুলোকে আমরা লগারিদমের সাহায্যে অর্থাৎ লগের সাহায্যে সমাধান করব, লগ ব্যবহার করে সমাধান করব, সেই সম্পর্কে আলোচনা থাকবে। এরপরে অব্যক্ত ফাংশন এবং পরামিতিক ফাংশন, অর্থাৎ ইমপ্লিসিট ফাংশন, পরামিতিক ফাংশনকে আমরা বলি ইমপ্লিসিট ফাংশন ইংরেজিতে। মোটামুটি এই কয়টি ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে আমি যে কথাটা বললাম যে আমরা ফাংশনের ফাংশন যদি হয়, অর্থাৎ ফাংশনের ভিতরে একাধিক ফাংশন থাকলে সেই ক্ষেত্রে আমরা ভিতরের ফাংশনগুলোকে বিভিন্ন চলকের সাহায্যে প্রকাশ করব। তো সেটা যদি আমরা একটু বলি, তো আমরা তো জানি যে অন্তরক সহগ মানে ddx। তো যেহেতু আমাদের ফাংশনটি y ধরা হয়েছে, তাহলে dy dx ইকুয়াল ddx অফ সাইন লগ sec x। এখন যেটি আমি একটু আগেই বলছি যে আমরা বিভিন্ন ভিতরের যে ফাংশনগুলো থাকবে, যে ফাংশনের ফাংশন, সেগুলোকে আমরা বিভিন্ন চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো যেটি বললাম যে এই যে দেখো y ইকুয়াল সাইন, তারপরে আমাদের থাকার কথা x, অর্থাৎ এই যে পরের যে অংশটি এটাকে আমরা সাধারণত x বলি, মানে সাইনের পরে x থাকে, কিন্তু এখানে x না থেকে অন্য কিছু আছে, x এর পরিবর্তে অন্য ফাংশন আছে। কি ফাংশনটি? log sec x। তাহলে এই ফাংশনটি এখানে যেহেতু x চলকের ফাংশন, সুতরাং আমরা x বাদে বা x ছাড়া অন্য যে কোনো একটি চলকের মাধ্যমে এই log sec x কে প্রকাশ করব। তো সেটিকে আমরা যদি z ধরি দেখো, তাহলে আমরা মূল ফাংশনটি পাবো y ইকুয়াল সাইন z, অর্থাৎ সাইনের পরের অংশটিকে আমরা z ধরেছি। এখন z আবার দেখো এখানে z যেটাকে ধরলাম সেটি দেখো কি আছে, log sec x, অর্থাৎ লগের পরে আমরা নর্মালি জানি x থাকার কথা, কিন্তু log x না থেকে x এর পরিবর্তে এখানে আছে sec x, x এর পরিবর্তে আছে sec x। সুতরাং এই sec x টাকে আমরা যদি অন্য একটি চলক ধরি, একবারে শেষের অংশটি একবার দেখো যে sec x টাকে আমরা অন্য আরেকটি চলক z এর মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে sec x টাকে বলবো আমরা w, এখানে ধরেছি আমরা w। তাহলে w ইকুয়াল টু sec x। এখন এই sec x কে যদি আমরা w বলি, তাহলে এই w এখানে যদি আমরা পুট করি তাহলে log w, অর্থাৎ log w, তাহলে z এর মান হচ্ছে log w। তো এই ধরনের ফাংশনগুলোকে আমরা এভাবে বিভিন্ন চলকের মাধ্যমে প্রকাশ করব। তবে এখানে চলক ধরার সময় আমরা শেষের দিক থেকে আগালে আমাদের ভালো হবে, অর্থাৎ দেখো এখানে sec x সবার শেষে আছে sec x, সেটাকে আমরা x এবং y বাদে অন্য যে কোনো চলকের মাধ্যমে প্রকাশ করব, কারণ অলরেডি আমাদের এখানে x এবং y চলক বর্তমান রয়েছে। সুতরাং x এবং y বাদে অন্য যে কোনো চলক আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে sec x টা হলো w। এখন এই w যদি আমরা এখানে বসাই দিই তাহলে log z পাচ্ছি, log w পাচ্ছি। তাহলে এই log w এটা দেখো সাইনের পরের অংশ, যেটাকে আমরা x ধরার কথা ছিল, থাকার কথা ছিল, কিন্তু x নাই। সুতরাং এখন এই যে log w এটাকে আমরা এখন অপর আরেকটি চলক দ্বারা প্রকাশ করছি, ধরে নাও সেটি হলো z। তাহলে ফাইনালি এই z যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা পাচ্ছি সাইন z। তাহলে এই যে মূল ফাংশনটি এখন হচ্ছে y ইকুয়াল সাইন z। তাহলে আমাদের যে প্রদত্ত ফাংশন, সেই ফাংশন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আমাদের এখানে তিনটি আলাদা আলাদা সমীকরণ আমরা পাচ্ছি। প্রথমটি দেখো
ওয়াই ইকুয়াল সাইন জেড, অর্থাৎ ওয়াই হচ্ছে জেডের ফাংশন। এর পরের যে ইকুয়েশনটি জেড ইকুয়াল লগ ডাব্লু, অর্থাৎ এখানে জেড হচ্ছে ডাব্লুর ফাংশন। এরপরে তৃতীয় যে ইকুয়েশনটি সেটি হলো ডাব্লু ইকুয়াল সেক এক্স, অর্থাৎ ডাব্লু হচ্ছে এক্সের ফাংশন। তাহলে এখানে দেখো ওয়াইটা হলো জেডের ফাংশন, জেড আবার ডাব্লুর ফাংশন, ডাব্লু আবার এক্সের ফাংশন। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি যে ওয়াই হচ্ছে এক্সের ফাংশন, যেটি আমাদের এখানে প্রদত্ত ফাংশনে দেওয়া আছে। এখন এভাবে আমাদের যে ফাংশনটি দেওয়া থাকবে সেখান থেকে আমরা দুইটি, তিনটি, চারটি বা আরও বেশি ইকুয়েশন আমরা পেতে পারি। তো এখানে যতগুলো ইকুয়েশনই পাই না কেন, আমরা এখানে দেখো আমরা এই ফাংশনের ক্ষেত্রে বা এই সমাধানের ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে তিনটি ইকুয়েশন পাইছি। তো এই তিনটি ইকুয়েশনকেই আমরা অন্তরীকরণ করব, অর্থাৎ ডেরিভেটিভ করব। তাহলে প্রথম যে ইকুয়েশনটি এটি হলো ওয়াই জেডের ফাংশন, সুতরাং ওয়াইকে আমরা জেডের মাধ্যমে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিওয়াই ডিজেড। তাহলে এখান থেকে আমরা একটা ফলাফল পাবো। এরপরে দেখো দ্বিতীয় যে ইকুয়েশনটি সেটি হলো জেড ইকুয়াল ডাব্লু, অর্থাৎ জেড ডাব্লুর ফাংশন। অর্থাৎ আমরা জানি যে যে চলকের ফাংশন সেই চলকটি হলো স্বাধীন চলক, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং ওই ফাংশনটি আমরা যেটা নাম দেই, যেমন এখানে আমরা দিয়েছি জেড, এই জেডকে বলা হবে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে জেডকে ডাব্লুর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা সেখান থেকে পাবো ডি জেড ডি ডাব্লু। এরপরে তৃতীয় যে ফাংশনটি আছে ডাব্লু ইকুয়াল সেক এক্স, অর্থাৎ ডাব্লুটি এক্সের ফাংশন। এখানে আমরা যদি ডাব্লুকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো ডি ডাব্লু ডি এক্স। তাহলে এখানে আমাদের তিনটি ইকুয়েশন ছিল। প্রথম অবস্থায় ওয়াইকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এরপরে জেডকে ডাব্লুর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এবং সর্বশেষ ডাব্লুকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো। তার মানে ফাইনালি আমাদের যে ওয়াই ছিল সেই ওয়াইকে কিন্তু আমরা এক্সের সাপেক্ষেই ডেরিভেটিভ করছি। তাহলে ফাইনালি এই তিনটার গুণফল, অর্থাৎ আমাদের যে ফাংশন দেওয়া থাকবে সেখান থেকে আমরা দুটো, তিনটা বা চারটেও পেতে পারি। সেগুলো সবগুলোই পাশাপাশি গুণ করার যে পরবর্তী ফলাফল আমরা পাবো সেই ফলাফলটাকেই আমরা এখানে বলবো ডিওয়াই ডিএক্স। অর্থাৎ আমাদের ফাইনালি ডিওয়াই ডিএক্স বের করতে হবে, যেহেতু আমাদের মূল ফাংশনটি ওয়াই ইকুয়াল সাইন লগ সেকে, অর্থাৎ ওয়াইটি হলো এক্সের ফাংশন, সুতরাং ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ফাইনালি আমরা বের করব ডিওয়াই ডিএক্স। তো এই ডিওয়াই ডিএক্সই হচ্ছে মূলত আমাদের অন্তরক সহগ বা ডেরিভেটিভ। তো এভাবে আমরা আলাদাভাবে করে গুণ করে ধাপে ধাপে এই ডিওয়াই ডিএক্স আমরা বের করতে পারি। এটি হলো একটা পদ্ধতি। তোমরা এই পদ্ধতিটি দ্বারা সমাধান করবে। আমি এখানে পুরোপুরি দেখালাম না, সিস্টেমটা দেখা দিলাম। তোমরা এখানে পর্যায়ক্রমে এই তিনটি ইকুয়েশনের ডেরিভেটিভ বের করবা। বের করার পরে গুণ করলেই আমরা ডিওয়াই ডিএক্স পাবো। এখন আমরা সাধারণভাবে, অতি সাধারণভাবে যেটা সহজেই আমরা করতে পারি, সংক্ষেপে করতে পারি, সহজে করতে পারি, সেটি এখন আলোচনা করব। অর্থাৎ আমরা এই যে ওয়াইকে জেডের ফাংশন ধরলাম, জেডকে আবার ডাব্লুর ফাংশন ধরলাম, ডাব্লুকে আবার এক্সের ফাংশন ধরলাম, এভাবে না ধরে আমরা সরাসরি কিভাবে করতে পারি সেটি আমরা এখন আলোচনা করব। আমি একটু তোমাদের সুবিধার্থে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমরা যে জিনিসটি আলোচনা করলাম একটু আগে, যে একটি ফাংশনের ভিতরে যে ফাংশনগুলো ছিল সেগুলোকে ধরে আমরা এখানে তিনটি ইকুয়েশন পাইছি, অর্থাৎ তিনটি আলাদা আলাদা ডেরিভেটিভ পাইছি। তো সেই ডেরিভেটিভগুলো আমরা যদি এখানে ওইভাবে আলাদা 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 বের না করে যদি আমরা সরাসরি করতে চাই, তাহলে ওখানে ওই যে ডাব্লু ধরলাম, জেড ধরলাম, এই কাজগুলো আমাদের মনে মনে করতে হবে। তাহলে সেটি আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে যে সাইন আছে সেটি তো সাইন থাকলো, আমরা কি জানি সাইনের পরে কি থাকার কথা?
এক্স থাকার কথা। তাহলে এই যে সাইনের পরের যে অংশটি লগ সেক এক্স, এইটাকে আমরা মনে মনে এক্স ধরে নেব। তাহলে যদি এক্স মনে মনে ধরি, ভালোভাবে চিন্তা করো, মনে মনে ধরতে হবে, তার মানে এখানে আমাদের এখন মনে করতে হবে লগ সেক এক্সের পরিবর্তে এখানে এক্স আছে। অর্থাৎ এখানে আমরা মনে মনে ভাববো যে এখানে কি আছে, সাইন এক্স আছে। অর্থাৎ লগ সেক এক্স নাই, লগ সেক এক্সের জায়গায় আছে এক্স। এই কথাটি আমাদের মনে মনে ভাবতে হবে, মানে আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে যে এখানে কি আছে, সাইন এক্স আছে। তো আমরা একটু আগে বলে নেই যে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কি কি সূত্রাবলী প্রয়োজন। তো এটা এখানে আমাদের দেখতেই পাচ্ছ, সাইন আছে, লগ আছে এবং সেক এক্স আছে। সুতরাং এখানে তিনটি সূত্র আমাদের লাগবে, অর্থাৎ ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল কজ এক্স, ডিডি এক্স অফ লগ এক্স ইকুয়াল 1/x, এরপরে ডিডি এক্স অফ সেক এক্স ইকুয়াল সেক এক্স টেন এক্স। তো প্রথম অবস্থায় আমরা এখানে দেখছি যে ডিডিএক্স অফ সাইন এক্স আছে। আমি আগেই বলছি যে লগ সেক এক্সকে আমরা মনে মনে এক্স ধরছি, কিন্তু ধরবো এক্স, কাজ করব এক্স ধরে, কিন্তু আমরা এক্স এর পরিবর্তে লিখব লগ সেক এক্স। তাহলে সাইন এক্স এর লগ ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স। তাহলে আমরা পাচ্ছি কজ কজ এক্স। এক্স কোন কাকে ধরেছিলাম, লগ সেক এক্সকে ধরেছিলাম। এখন একটা কথা হচ্ছে, এখানে ফাংশনের ভিতরে যদি ফাংশন হয়, তাহলে আমরা ওই যে যাকে এক্স ধরবো, আমরা এর আগে দেখিয়েছি যে আলাদা আলাদা ইকুয়েশন বিভিন্ন চলকের সাহায্যে প্রকাশ করলে আলাদা ইকুয়েশন আমরা পাবো বেশ কয়েকটি। সেগুলো সবগুলোরই ডেরিভেটিভ করার পরে আমরা সেগুলো পাশাপাশি গুণ করলে ফাইনালি ডিওয়াই ডিএক্স পেতাম। তো সেরকমই এখানে এই যে যাকে আমরা এক্স ধরেছি, সেই এক্সটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ তার সামনে আরেকবার আমরা ডিডিএক্স এই অপারেটরটি বসাবো। অর্থাৎ কজ এক্স, এক্স আমরা কাকে ধরেছি, লগ সেক এক্সকে। তাহলে এই লগ সেক এক্সকে আরেকবার ডেরিভেটিভ করব। এখন আমরা কতক্ষণ এভাবে এক্স ধরে নেব, যতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি এক্স না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ যেমন এই যে শেষের অংশটি আছে সেক এক্স, অর্থাৎ সেক এক্স বলছি, এক্স থাকার কথা, এক্সই আছে। এই অবস্থায় যখন আমরা যাব, তখন আর আমাকে পুনরায় তাকে ডেরিভেটিভ করতে হবে না, সেখানেই আমাদের ডেরিভেটিভ শেষ হয়ে যাবে। তাহলে এখানে এখন পর্যন্ত আমরা এক্স বলছি লগ সেক এক্সকে, এই জন্য আমরা লগ সেক এক্সকে আর একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, অর্থাৎ ডিডি এক্স অফ লগ সেক এক্স। এত মানে এ পর্যন্তই থাকলো। এরপরে সামনের যে অংশ, এর কোনো ডেরিভেটিভ নাই, তাহলে সুতরাং যা আছে তাই থাকলো। এখন এই যে দেখো, আমি একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখো ডিডিএক্স অফ লগ সেক এক্স, আমরা নর্মালি জানি লগের পরে কি থাকে, এক্স থাকে। তাহলে এই যে সেক এক্স, এখন এই সেক এক্সকে আমাদের কিন্তু মনে মনে এক্স ধরতে হচ্ছে, অর্থাৎ লগ এক্স। তাহলে লগ এক্স, এক্স এর মান হচ্ছে সেক এক্স। তাহলে আমরা মনে মনে ধরবো এই সেক এক্সকে এক্স। তাহলে সুতরাং এখানে ডিডিএক্স লগ এক্স পাচ্ছি। তাহলে আমরা জানি যে ডিডিএক্স লগ এক্স ইকুয়াল 1/x। এখানে কোনো বেজ নাই, বেজ দেওয়া না থাকলে আমরা ধরে নেব ই দেওয়া আছে, অর্থাৎ নর্মাল বেজ যেটা লগ ই, লগারিদমের বেজ হচ্ছে ই। কোনো যদি বেজ দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ধরবো ই, অথবা ই অনেক সময় দেওয়া থাকতেও পারে, আবার নাও পারে। তো এখানে আমাদের দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেব এখানে বেজ হচ্ছে ই। তাহলে লগ ই এক্স, আমরা জানি কি 1/x। তাহলে এই যে 1/x বলতে আমরা বলছি সেক এক্স, এই জন্য 1/sec x। তাহলে এখানে কিন্তু সেক এক্সটাকে আমরা এক্স মনে করছি, কিন্তু আসলে সেটি এক্স না। এই জন্য ওই সেক এক্সকে আরও একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এখানে ডিডিএক্স সেক এক্স। এখন দেখো বলছি সেক এক্স, এবং ফাইনালি এক্স এর জায়গায় কিন্তু এক্সই আছে, অর্থাৎ ডিডিএক্স সেক এক্স। তাহলে সেক এক্স থাকার কথা, আমার আছে এক্স। সুতরাং আমার এর পরে আর এই এক্সকে ডেরিভেটিভ করতে হবে না। তাহলে আমরা প্রথম অবস্থায় পেয়েছিলাম লগ কস অফ লগ সেক এক্স, এটা যা আছে তাই থাকলো, 1/sec x যা আছে তাই থাকলো। এখন এই যে ডিডিএক্স সেক এক্স, তাহলে এই যে আমরা জানি ডিডিএক্স সেক এক্স মানে হলো সেক এক্স টেন এক্স। সুতরাং এখানে আমরা সেক এক্স র্যাঙ্ক বসিয়ে দিলাম। তাহলে এখানে আর আমাদের কোনো
ডিডিএক্স অপারেটর নাই, অর্থাৎ আর আমাদের ডেরিভেটিভের কোনো কাজ নেই। এখন আমরা যতটুকু সিম্পলিফাই করতে পারি সেই হিসেবে আমরা করে নেব। তাহলে করলে এখানে এই sec x এবং sec x ক্যান্সেল হয়, তাহলে থাকছে log cos sec x ইন্টু tan x। তাহলে এইভাবে তোমরা আশা করি এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারবে। এবং তোমাদের এই অধ্যায়ে এই যে নিয়মটি, এই নিয়মটি আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং এবং এটির সাহায্যে আমাদের বেশিরভাগ অঙ্ক করতে হয়। তো আশা করি তোমরা পারবে এখন। তাহলে আমরা এখন একটু তাড়াতাড়ি অগ্রসর হব। এখন দেখো একই অঙ্ক এখানে স্কোয়ার আছে, তাহলে এটি করার সময় দেখো আমরা একটু আগে প্রথমে সাজাই নেই যে সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার এক্স যদি হয়, আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স মানে হলো সাইন এক্স ইন্টু সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স এইরকম দুটো সাইন এক্সের গুণফল হলো সাইন স্কোয়ার এক্স। সুতরাং যেমন এক্স স্কোয়ার হলে এক্স ইন্টু এক্স লেখা যায়, সেরকম এখানে আমরা এই পাওয়ারটি আলাদা পুরোটার উপর দিয়ে দিতে পারি, অর্থাৎ সাইন লগ সেক এক্স পাওয়ার এক্স। এখন দেখো কোন চেহারার সঙ্গে এটির মিল আছে, কোনো একটি ফাংশন আছে তার উপরে পাওয়ার। তো এরকম আমরা একটি সূত্র জানি যে ddx অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে আরও কী কী সূত্র লাগে আমরা এখানে দিয়েছি অলরেডি। আমরা পরের যে তিনটি সূত্র এর আগের অঙ্কটিতে ব্যবহার করেছি। তো এখানে আগের অঙ্কের সঙ্গে পার্থক্য হলো এখানে পাওয়ার হিসেবে আছে এবং বাকি অঙ্কটি একই। তাহলে এই যে বলছি সরাসরি করার ক্ষেত্রে বা আগের মতো করে করতে পারো, আলাদা আলাদা চলক ধরে আমরা পারতপক্ষে সরাসরি করব, তাহলে আমাদের জন্য সুবিধা হয় এবং সংক্ষেপে করা যাবে। তো এই যে আমরা জানি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটি অংশ আছে সাইন লগ সেক এক্স, এটিকে আমরা মনে মনে এক্স ধরবো। তাহলে এক্স টু দি পাওয়ার এন বলতে এখানে টু, তাহলে এক্স টু দি পাওয়ার টু অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে এটিকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে সাজাই, তাহলে টু টু ইন্টু এক্স, অর্থাৎ এক্স বলতে যা ছিল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ টু মাইনাস ওয়ান। আবার আগের নিয়ম, এক্স বলছি কিন্তু সেটি এক্স না, তাহলে পরবর্তী অংশটি হবে ডিডিএক্স অফ যাকে এক্স ধরেছিলাম, অর্থাৎ সাইন লগ সেক এক্স। তাহলে সামনের যে অংশটি সেটি এখানে ক্যালকুলেশন করলে উপরে পাওয়ার ওয়ান হয়ে যাবে। তা পাওয়ার ওয়ান আমরা সাধারণত দিই না, না দিলেও ওখানে অটোমেটিক পাওয়ার ওয়ান থাকে, ধরে নেওয়া হয়। এখন দেখো এই পরের যে অংশটি ডিডিএক্স অফ সাইন লগ সেক এক্স, এই অংশটি পুরোপুরি সমস্যা এক যেটি আমরা আলোচনা করলাম আগের সমস্যাটি, সেই সমস্যার সঙ্গে পুরোপুরি মিলিয়ে গেছে। তাহলে এই সমস্যাটি আমরা আগের নিয়মে পর্যায়ক্রমে সমাধান করব, তাহলে আমি এটি আর বললাম না। তাহলে এটি আগের মতো করে নেব। এখানে শুধু সিম্পলিফাই করার সময় এখানে একটা সূত্র এখানে আমরা ইউজ করেছি, দেখো এই যে টু সাইন এটাকে যদি আমরা এ ধরি বা এক্স যেটাই বলবো না কেন, টু সাইন এক্স ইন্টু কজ এক্স, টু সাইন এক্স ইন্টু কজ এক্স, এটাকে আমরা ধরে নিতে পারি সাইন টু এক্স। অর্থাৎ আমরা একটা ত্রিকোণমিতিতে সূত্র জানি যে টু সাইন এ কস এ ইকুয়াল সাইন টোয়াইস এক্স। তাহলে সেই হিসেবে এখানে আমরা ফাইনালি লিখতে পারি যে সাইন টু লগ সেক এক্স, আর বাদ বাকিটা ক্যালকুলেশন করলে যেটা পাই আমরা। তো এই যে সিম্পলিফাই করার সময় বিভিন্ন ত্রিকোণমিতিক সূত্রের সাথে সেটিকে সংক্ষেপ করা, এটা অনেক সময় আমরা যদি চিন্তা করি যে না আমার করতে গিয়ে ভুল হতে পারে, সেক্ষেত্রে সেটা আমরা অ্যাভয়েড করে যা আছে তাই লিখে দিতে পারি। তো পারতপক্ষে আমরা যতটুকু সিম্পলিফাই করতে পারি সেটি করলে সবচেয়ে ভালো হয়। তো আশা করি তোমরা এই সমস্যাটিও বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে একটি সমস্যা, ওয়াই ইকুয়াল সাইন এক্স প্লাস কজ এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন টোয়াইজ এক্স। এখানে আমরা ওয়ানকে সূত্রে ভেঙে দিয়েছি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এবং সাইন টু এক্স একটু আগে বললাম যে টু সাইন এক্স কজ এক্স। এটিকে আমরা যদি সাজাই নেই তাহলে এটি পাবো। এখন সাজাই নিলে দেখো এখানে কি পাওয়া গেছে, এই যে স্কোয়ার প্লাস টু আই বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখানে রুট ওভার এবং স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে এটি পাবো কাটাকাটি গেলে পাচ্ছি হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়াই ইকুয়াল আমরা পাচ্ছি ওয়ান। এখন যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে এই যে এখানে ওয়ান, তো ডিডিএক্স ওয়ান মানে হচ্ছে জিরো, কারণ এখানে ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট,
তো আমরা জানি ডিডিএক্স অফ সি ইকুয়াল জিরো, অর্থাৎ যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে জিরো। তো এইভাবে তোমরা এই সমস্যাটি খুব সহজে বুঝতে পারলে আশা করি। এরপরে দেখো, এই ধরনের যদি সমস্যা থাকে যে ট্যান ইনভার্স টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স, আমরা ত্রিকোণমিতিতে সূত্র দেখেছিলাম যে ট্যান টু এ সাইন টু এ এবং কস টু এর তিনটি সূত্র ছিল। তো সেই সূত্রের আলোকে এই সমস্যাটি দেওয়া আছে। তো এখানে দেখো, আমরা যদি অঙ্কটাকে আরেকবার সাজাই নেই, তাহলে টু রুট এক্স আর নিচে হলো এক্সকে রুট এক্স হোল স্কোয়ার লেখা যায়। তো এখন যদি আমরা এই রুট এক্সটাকে যদি ট্যান থিটা ধরি, তাহলে এখানে আমরা সূচকের নিয়মে পাবো, ইনভার্সের নিয়মে পাবো থিটা ইকুয়াল ট্যান ইনভার্স রুট ওভার এক্স। এই মানগুলো যদি এখানে আমরা পুট করি, তাহলে পাচ্ছি টু ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটায়। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এরকম তিনটি সূত্র ছিল, যে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটি হচ্ছে আমাদের ট্যান টু থিটার সূত্র। এরপরে যদি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়, তাহলে সেটি হলো সাইন টু এর টু থিটার সূত্র, এবং ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইরকম যে আকারটা ছিল সেটি হলো কস টু থিটার সূত্র। তাহলে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটি আছে, এটি ত্রিকোণমিতিক একটি সূত্রের সঙ্গে মিলে গেছে, সেটি হলো ট্যান টু থিটা। তো এখানে ইনভার্সের নিয়ম অনুযায়ী ট্যান এবং ট্যান ইনভার্স বাদ গেলে থাকবে টু থিটা, এবং থিটার মান যদি আমরা এখন বসাই দিই, তাহলে টু ট্যান ইনভার্স রুট ওভার এক্স। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এখন যদি আমরা উভয় পক্ষকে ডেরিভেটিভ করি, তাহলে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডিডিএক্স টু ট্যান ইনভার্স রুট এক্স। একটু আগে যেটি বলেছিলাম যে আমরা সংক্ষেপে করব, তার মানে এখানে টু কনস্ট্যান্ট, এটিকে আমরা সামনে নিতে পারি, এবং এই যে ট্যান ইনভার্স এক্স, আমরা ট্যান ইনভার্স এর পরে সাধারণত জানি এক্স থাকে, তাহলে রুট ওভার এক্সকে আমরা এক্স ধরবো। তাহলে সেই অনুযায়ী ওয়ান বাই ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার, এক্স বলতে রুট ওভার এক্স, যেহেতু রুট ওভার এক্সটা এক্স না, ওই জন্য ওইটাকে আরও একবার ডেরিভেটিভ। এখন ক্যালকুলেশন যদি করি, তো এই যে ডিডিএক্স রুট ওভার এক্স, এটি আমাদের ডাইরেক্ট সূত্র পড়ে গেছে। তাহলে আমরা জানি ডিডিএক্স অফ রুট ওভার এক্স ইকুয়াল ওয়ান বাই টু রুট এক্স। তাহলে আমাদের ডেরিভেটিভ শেষ হয়ে গেল। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স, অর্থাৎ যতটুকু আমরা সাজাতে পারি সেভাবে আমরা লিখব। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারলাম। এরপরে দেখো, লগের সাহায্যে যদি আমরা করতে চাই, এই দেখো কখন করব, যদি ফাংশনের পাওয়ারটি ফাংশন হয়, এরকম একটি ফাংশনের পাওয়ার একটি ফাংশন, তার পাওয়ার আবার আরেকটি ফাংশন, এরকম হতে পারে। তো এখানে দেখো একটি ফাংশনের উপর আরেকটি ফাংশন, এরকম সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা উভয় পক্ষে লগ নেব। লগ নেওয়ার পরে আমরা জানি এটি হচ্ছে লগ, এটিকে যদি আমরা এক্স ধরি, তাহলে এটি হলো পাওয়ার, তাহলে আমরা জানি পাওয়ারটি বা সূচকটি লগারিদমের সামনে আসে। তো সেই হিসেবে ট্যান এক্স ইন্টু লগ সাইন এক্স। তাহলে এখানে দেখো বাম পক্ষে একটি আমরা ফাংশন পেলাম, সেটি হলো ওয়াইয়ের ফাংশন, আর ডান দিকে দুটো ফাংশনের গুণফল, অর্থাৎ একটি হলো ট্যান এক্স আর একটি হলো লগ সাইন এক্স। তো এখন যদি উভয় পক্ষকে ডেরিভেটিভ করি বা ডিডিএক্স বসাই দেই, তাহলে ডিডিএক্স লগ ওয়াই আর এদিকে ডিডিএক্স ট্যান এক্স লগ সাইন এক্স। এটি এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দুটো কালারে কম্বিনেশন করেছি। ট্যান এক্সকে আমরা সাধারণত এখানে যেহেতু গুণ অবস্থায়, তাহলে ট্যান এক্সকে ধরবো ইউ আর লগ সাইন এক্সকে ধরবো ভি। আমরা অলরেডি এর আগের লেকচারে ডিডিএক্স অফ ইউ ভির কীভাবে করা যায় সেভাবে আমরা করেছি। তো সেই হিসেবে আমরা এখানে করব। প্রথম বাম পাশটা তোমরা তো জানোই যে লগ এক্সের হিসেবে এখানে এক্স নাই যেহেতু, তাহলে ওইটাকে আমরা মনে মনে এক্স ধরবো। তাহলে সুতরাং হবে ডিডিএক্স লগ এক্স মানে হলো ওয়ান বাই এক্স, সেই হিসেবে ওয়ান বাই ওয়াই, এবং ওয়াইকে আমরা আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো ডিওয়াই ডিএক্স। আর ডান দিকেরটা ইউভি, অর্থাৎ ইউ বলতে ট্যান এক্স আর ভি বলতে লগ সাইন এক্স, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এখন আগের নিয়মে সব ঠিক থাকলো, এই যে লগ এক্স, এক্স না হয়ে এখানে সাইন এক্স, তাহলে লগ ওয়ান বাই সাইন এক্স হবে। লগ এক্স মানে আমরা জানি ওয়ান বাই সাইন এক্স, এবং সাইন এক্সকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আর এখানে ডিডিএক্স ট্যান এক্স মানে আমরা জানি সরাসরি সেক স্কোয়ার এক্স। এখন তাহলে আমরা পরবর্তীতে কী পাবো, এটিকে আমরা একটু ভাঙাই নিয়েছি। ট্যান এক্স মানে আমরা জানি সাইন এক্স বাই কস এক্স। আচ্ছা, এখন এই যে ডিডিএক্স অফ সাইন এক্স, এটা আমরা সরাসরি জানি কজ এক্স, বাকিটা সব ঠিক আছে। এখন যদি আমরা ফাইনালি সিম্পলিফাই করি, তাহলে
ডান দিকে এই ব্র্যাকেটের ভিতরে এটা পাবো। আর সবসময় আমরা বের করব ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে এই যে 1/y আছে, এই ওয়াইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে ওয়াই কোন অবস্থায় পাবো। এখন আমরা প্রদত্ত যে ফাংশনটি দেওয়া ছিল, প্রবলেমটি দেওয়া ছিল, সেটিকে আমরা ওয়াই ধরেছিলাম, সেই ওয়াইয়ের মানটি আমরা এখানে জাস্ট বসে, অর্থাৎ মূল আমাদের সমস্যাটি। তাহলে ওয়াইয়ের মান ছিল সাইন এক্স টু দি পাওয়ার 10x, আর বাকি যা আছে তাই থাকলো। তাহলে এখানে ফাংশনের উপরে ফাংশন যদি থাকে, তাহলে আমরা এইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে এভাবে আগাবো এবং সমাধান করব। তো আজকে আমাদের যতটুকু সময় ছিল আমাদের ক্লাসের জন্য বরাদ্দ আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। তা আজকে আর আলোচনা নয়, পরবর্তী কোনো ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এখানে আলোচনার বাকি থাকলো পরামিতিক ফাংশন কিভাবে করতে পারি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এটি দেখবে, বোঝার চেষ্টা করবে, আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে, স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আরেকটি সমস্যা হলো যে অব্যক্ত ফাংশন। এখানেও তোমরা দেখলেই বুঝতে পারবে, আমরা এর আগে বা এখনো পর্যন্ত যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি সেই সমস্যাগুলোর আলোকেই এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্তই। তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, এখানে আমি 6টি বাড়ির কাজ দিয়েছি, তোমরা এগুলো সমাধান করবে। ভিডিওটি পুনরায় দেখতে চাইলে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd। তাহলে আজ আর নয়, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।